আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আপনি কি অনিয়মিত পিরিয়ড বা মাসিকের সমস্যায় ভুগছেন? আর এই কারণেই কি মা হতে গিয়েও বারবার ব্যর্থ হচ্ছেন? অনেক বোনই মনে করেন পিরিয়ড অনিয়মিত হলে মা হওয়া সম্ভব নয়। কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে সঠিক কিছু নিয়ম আর 3টি টিপস ফলো করলে অনিয়মিত পিরিয়ড নিয়েও খুব দ্রুত গর্ভধারণ করা সম্ভব। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সেই গোপন উপায়গুলোই শেয়ার করব। তাই ভিডিওটি 1 সেকেন্ডও মিস করবেন না। শুরুতেই আমাদের বুঝতে হবে পিরিয়ড কেন অনিয়মিত হয়। পিরিয়ড অনিয়মিত হওয়ার অনেক কারণ রয়েছে, মধ্যে কয়টি কারণ হচ্ছে অতিরিক্ত মানসিক চাপ, হরমোনের ভারসাম্যহীনতা কিংবা ওজন বেড়ে যাওয়া। এগুলো হলো প্রধান কারণ। তবে চিন্তার কিছু নেই, কারণ গর্ভবতী হওয়ার জন্য প্রতি মাসে পিরিয়ড ঠিক হওয়া জরুরি নয়। জরুরি হলো আপনার শরীর থেকে ডিম্বাণু বা ওভুলেশন ঠিকমতো হচ্ছে কি না তা নিশ্চিত করা। এবার আলোচনা করব 3টি টিপস নিয়ে। আপনাদের জন্য আমাদের প্রথম টিপস হল আপনার ওভুলেশন বা ডিম্বস্ফোটনের সময়টি খুঁজে বের করা। যাদের পিরিয়ড নিয়মিত তারা সহজেই এটি বুঝতে পারেন। কিন্তু যাদের অনিয়মিত তারা বাজারে পাওয়া ওভুলেশন কিট ব্যবহার করতে পারেন। এছাড়া শরীরের তাপমাত্রা প্রতিদিন সকালে মাপলে এবং সাদা স্রাবের পরিবর্তন লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন আপনার গর্ভধারণের উপযুক্ত সময় কোনটি। মনে রাখবেন, সঠিক সময়ে মেলামেশা করাই দ্রুত মা হওয়ার প্রধান চাবিকাঠি। দ্বিতীয় গুরুত্বপূর্ণ টিপস হল আপনার খাবার। হরমোন ঠিক করতে প্রতিদিন খাদ্যতালিকায় সবুজ শাকসবজি, প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ডিম ও মাছ এবং ওমেগা-3 যুক্ত বাদাম রাখুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অতিরিক্ত চিনি এবং মিষ্টি জাতীয় খাবার পুরোপুরি বর্জন করুন। কারণ চিনি আপনার হরমোনের ভারসাম্য নষ্ট করে ওভুলেশন বন্ধ করে দেয়। তৃতীয় টিপসটি হল মানসিক চাপ কমানো। আপনি যদি সারাক্ষণ মা হতে পারবেন কি না তা নিয়ে দুশ্চিন্তা করেন, তবে আপনার শরীরে কর্টিসল হরমোন বেড়ে যাবে যা ওভুলেশন বাধাগ্রস্ত করে। তাই প্রতিদিন সকালে অন্তত 20 মিনিট মুক্ত বাতাসে হাঁটাহাঁটি করুন এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। মনে রাখবেন, শান্ত ও হাসিখুশি মনেই নতুন প্রাণের সঞ্চার দ্রুত ঘটে। আমি আপনাদের বোনাস হিসেবে একটি টিপস দিচ্ছি। যদি আপনার পিরিয়ড 3 থেকে 4 মাসের বেশি বন্ধ থাকে, তবে অবশ্যই একজন গাইনোকোলজিস্টের পরামর্শ নিন। আজকের তথ্যগুলো যদি আপনার একটু উপকারে আসে, তবে ভিডিওটি আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন। আর মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।